ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো চলে এলাম তোমাদের কাছে আবারও একটি গল্প নিয়ে। তো আজকের গল্পটা মাস্টারমশাই আর ছাত্রকে নিয়ে। গল্পটা শোনো, আশা করি ভালো লাগবে। রাত 10টায় সায়ন নার্সিংহোম থেকে ফিরে এসে দেখল তার সদ্য বিবাহিত স্ত্রী ইরা ফেসবুকে বয়স্ক লোকের আড্ডায় আসল পেজটি মনোযোগ দিয়ে দেখছে। ইরা ফেসবুক গবেষক, সে কারণে ম্যাক্সিমাম টাইম মোবাইল ঘেঁটে কাটায়। নিজে 24 ঘন্টা অনলাইন থেকে কী করে মোবাইলের মারণ নেশা থেকে জনগণ মুক্তি পাবে তার হদিশ খোঁজে। স্বামীকে দেখে মোবাইল থেকে চোখ না তুলে আদর করে বলল, জোম্যাটোতে ডিনার অর্ডার করো, নান, রুটি, চিকেন ভর্তা। একটু থেমে আবার বলল, ও ঘর থেকে আমার নাইটিটা দিয়ে যাও তো। সায়ন একটু বিরক্ত হল, তিক্ত কণ্ঠে বলল, খাবারটুকু অর্ডার করতে পারোনি? আশ্চর্য। এরা সম্ভবত সায়নের কথা শোনেনি। তার মোবাইলে একটা ভাইরাল ভিডিও চলছিল। কোনো এক মাস্টারমশাই অসুস্থ, তাকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যাচ্ছে। পিছে পিছে যাচ্ছে বেশ কিছু মানুষ। এক সময়ে একটি নার্সিংহোমে এসে ঢুকল। নার্সিংহোমের নামটি দেখল। এরা আশ্চর্য হলো, এখানেই তো সায়নের চেম্বার। দিনরাত সে ওখানেই পড়ে থাকে। ওকে কোনো কেলেঙ্কারি হয়নি তো? ইরা ভিডিওটি সায়নকে দেখিয়ে বলল, দেখো দেখো, তোমাদের নার্সিংহোম কি হয়েছে সকালে? সায়ন আগ্রহ নিয়ে ভিডিওটি দেখল। হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটেছে বটে। একজন মাস্টারমশাই ভর্তি হয়েছেন ঠিকই, তার আন্ডারে ভর্তি হয়েছেন, ওনাকে জুনিয়ররাই দেখছে। সে এখনো দেখে, শুধু রিপোর্ট দেখেছে। তেমন কিছু নয়, হার্টের সামান্য সমস্যা। সায়ন তার জুনিয়রদের বলে এসেছে অন্তত কয়েকদিন আইসিইউতে রেখে, কয়েকদিন কোমা বলে চালিয়ে 15 থেকে 20 লক্ষ টাকা যেন বিল বানায়, নইলে এ মাসের কটা পূরণ করা মুশকিল। হিরো ভ্রমণটাও বাতিল হতে পারে। এটা সে হামেশাই করে। ভিডিওটিতে দেখার কি আছে সায়ন বুঝল না। মাস্টারমশাইকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যেতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। সে বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তখনও খাবার মুখে তোলেনি সায়ন। হঠাৎ ডক্টর প্রফেসর ব্যানার্জি ফোন করে চিৎকার করে ও প্রান্ত থেকে বললেন, সকালবেলায় যে মাস্টারমশাই ভর্তি হয়েছেন তাকে তুমি দেখেছ? সায়নের বুক কেঁপে উঠল। ডক্টর ব্যানার্জি তার মেডিকেল কলেজের টিচার। তিনি একটা উত্তেজিত হয়ে কখনোই কথা বলেন না। হঠাৎ কি হলো ওনার? ভয়ে ভয়ে সে বলল, না স্যার, আমি দেখিনি, রিপোর্ট দেখেছি শুধু। আইসিইউতে তুমি রাখতে বলেছ? সায়ন এবার নীরব রইল। ব্যানার্জি আবার চিৎকার করে উঠলেন, উনি আমার মাস্টারমশাই, সম্ভবত তোমারও মাস্টারমশাই। ওনার যদি কিছু হয়ে যায় তুমি খুব বিপদে পড়বে বলে রাখলাম। ফোন কেটে দিলেন ডক্টর ব্যানার্জি। সায়ন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ইরাকে আবার সেই ভিডিওটি দেখাতে বলল। ইরা ভিডিওটি খুঁজে পেল না, তবে অন্য একটি ভিডিও তাদেরই নার্সিংহোমের সামনে থেকে আবার পোস্ট হয়েছে। সায়ন ভিডিওটি ভালো করে দেখল। যে মাস্টারমশাই ভর্তি হয়েছেন তার মুখটি এবার স্পষ্ট দেখালো সায়ন। দেখে চিৎকার করে বলে উঠল, স্যার আমি আসছি, এক্ষুনি আসছি। সায়ন গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতে দেখল ইরা তার পাশে এসে দাঁড়িয়েছে। কোনো কথা না বলে সেও উঠে বসলো তার পাশে। বেপরোয়া গাড়ি চালাতে দেখে ইরা উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলল, করছো কি, আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হবে তো। সায়নকে কোনোদিন এরকম ড্রাইভ করতে দেখেনি ইরা। সে আবছা অন্ধকারে সায়নের মুখটি দেখার চেষ্টা করলো। কি এমন ঘটনা ঘটল? কে এই মাস্টারমশাই? কেনই বা সায়ন এত উদ্বিগ্ন? সে তাকিয়ে দেখল সায়নের চোখ দিয়ে ঝরঝর করে
জল পড়ছে। আরও আশ্চর্য হলো, ইরা এবার বলল, কি হয়েছে বলো তো, এমন করছো কেন, কে এই মাস্টারমশাই? ইরা প্রশ্নের উত্তর দেওয়ার আগে সায়নের মোবাইলে একটি ফোন এলো। সে কল রিসিভ করে চিৎকার করে বলতে লাগলো, খবরদার না, কিছুতেই ইঞ্জেকশন দেবেন না, আমি আসছি, এক্ষুনি আসছি। সায়ন ফোন অফ করার সঙ্গে সঙ্গেই ইরা খানিক বিরক্তি হয়ে আবার একই প্রশ্ন করলো, কে এই মাস্টারমশাই? তুমি চেনো এনাকে? উনি কি তোমার মাস্টারমশাই? সায়ন চুপ করে কি যেন একটু ভাবলো, তারপর বাঁ হাতে চোখ মুছে বলল, হ্যাঁ, ইনি আমার মাস্টারমশাই। তো এত উতলা হচ্ছ কেন? এনি প্রবলেম? সায়ন আরেকবার বাঁ হাতে চোখ মুছে গাড়ির স্পিড কমিয়ে বলল, প্রথম সুযোগ আমি নিজেই নষ্ট করেছি ইরা, দ্বিতীয়বার নষ্ট করতে চাই না। বারবার হেঁয়ালি করে কথা বলছো, আসল গল্পটা কিন্তু বলছো না, চেপে যাচ্ছ। সামনে সিগন্যাল লাল হয়ে আছে। গাড়ি দাঁড় করিয়ে ঘাড় ঘুরিয়ে ইরাকে প্রশ্ন করে বলল, সায়ন বলল, ভগবান দেখেছ কোনোদিন? ঈশ্বরের সান্নিধ্য পেয়েছ কোনোদিন? চলো দেখাবো। আর কোনো প্রশ্ন করো না, উত্তর দিতে পারবো না। ইরা চুপ করে গেল। প্রায় 1 মিনিট হয়ে গেল, সিগন্যাল লাল হয়ে আছে, খুলছে না। সায়নের মনে হলো সিগন্যাল ভেঙে গাড়ি উড়িয়ে নিয়ে চলে যায় নার্সিংহোমের সামনে। অসংখ্য দামি দামি গাড়ি সারি সারি দাঁড়িয়ে, সবাই আগে যেতে চাইছে, সবাই একে অপরকে টপকে আগে যেতে চাইছে, হর্ন দিচ্ছে অকারণ। হঠাৎ একদল লোক বলতে বলতে গেল, এদিকে গাড়ি যাবে, এদিকে গাড়ি যাবে না, মারপিট লেগেছে। সায়ন ভালো করে সামনে তাকিয়ে দেখল, প্রত্যেকেই গাড়ি পেছোতে চাইছে, সকলেই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরতে চাইছে। দু একটা গাড়ি বিপজ্জনকভাবে এগিয়ে আসছে। সায়ন একরাশ বিরক্তি নিয়ে নেমে এলো। চারিদিক একবার ভালো করে দেখে রাস্তায় একেবারে কোল ঘেঁষে পার্ক করলো গাড়িটা। তারপর ইরাকে বলল, তাড়াতাড়ি নামো। ইরা নামলো না, বিরক্তি হয়ে বলল, পাগল হয়ে গেলে নাকি? এখান থেকে নার্সিংহোম কত দূর জানো? যাবো কি করে? যেভাবে মাস্টারমশাই আমাকে ডাক্তারি পড়ানোর জন্য স্কুল ছুটির পর হেঁটে হেঁটে শহরে বই বিক্রি করতেন, হেঁটে হেঁটে যেভাবে স্কুলে যেতেন ফিরতেন, সেভাবেই। ইরা তবু নামলো না। বাঁকা ঠোঁটে বলল, তোমার স্যারের জন্য তুমি হাঁটতে পারো, আমি হাঁটবো কেন? সায়ন বিরক্তি হলো, জোরের সঙ্গে বলল, তুমি আমার স্যারের জন্য হাঁটবে না? আমার মাস্টারমশাইয়ের জন্য হাঁটার দরকার নেই। তুমি হাঁটবে না একজন সৎ মানুষের জন্য, যে একজন অসৎ ডাক্তার বানানোর জন্য জীবনের শেষ সম্বল পর্যন্ত দিয়েছেন। স্যার কি তোমার কোনোদিন অসৎ হতে বলেছেন? সায়নের তর সইছে না। ইরার প্রশ্নের বিরক্ত হয়ে আবার বলল, ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি একাই যাব। বলেই সে ফুটপাত ধরে এগিয়ে চলল সামনের দিকে। ইরা ভেবেছিল সায়ন তাকে এভাবে একা ফেলে কখনোই যাবে না। সে অবাক হয়ে গাড়ি থেকে দ্রুত নেমে এলো। দৌড়ে এসে দেখল সায়ন পাগলের মতো হেঁটে চলেছে আবছা অন্ধকারে একা, উদ্ভ্রান্তের মতো। ইরা অনেকটা দৌড়ে এসে ডাকলো, সায়ন, সায়ন, আমি যাব, দাঁড়াও। সায়ন দাঁড়ালো না। ইরা দেখল সায়ন আরও জোরে হাঁটছে, দৌড়াচ্ছে। এক সৎ মানুষকে বাঁচাতে সায়ন দৌড়াচ্ছে। আলো অন্ধকার চিরে আলোর সন্ধানে সায়ন দৌড়াচ্ছে, দৌড়েই চলেছে মাস্টারমশাইয়ের জন্য। গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সত্যি শেয়ার করতে ভুলো না কিন্তু।